নমস্কার জানাই সকল বন্ধুদের। আশা করি সপরিবারে সবাই কুশল মঙ্গলে দিন কাটছে। এখন ঋতু পরিবর্তনের সময়, তাই আমাদের পাড়ার সবাই মিলে এই শীতলা মায়ের পুজো করা হয়েছে। মা শীতলা হিন্দু ধর্মের এক বিশেষ দেবী, যাকে নিয়ে অসংখ্য লোককাহিনী প্রচলিত রয়েছে। মায়ের পুজোয় প্রসাদ দেওয়ার জন্য এখানে ফল প্রসাদ কাটা হচ্ছে, মালা গাঁথা হচ্ছে। পাড়ার সবাই মিলে বসে গেছে এখানে ফল প্রসাদ কাটতে। আমরা দেবী শীতলার পুজো করি ঠিকই, কিন্তু তাকে ঘিরে যে অজানা তথ্যগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে জানি না। দেবী শীতলা বাংলা সমাজের এক প্রাচীন দেবী, যাকে দেবী আদ্যাশক্তির রূপ বলেও মনে করা হয়। এখন যে দেখা যাচ্ছে এটা দেবী শীতলার শিলাখণ্ড নিয়ে সবার বাড়ির দৌড়ে দৌড়ে গিয়ে পরিক্রমা করা হচ্ছে। একে অন্যকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, আবার যে হাতে যে পাখা আছে ওটা দিয়ে সবাইকে বাতাস করে দিচ্ছে, আর সবাই চাল ডাল তেল দিচ্ছে, সেগুলো কালেকশন করা হচ্ছে। এই যে আরেকজনের বাড়ির দরজার সামনে যাওয়া হয়েছে, এই যে আসন পেতে দিয়েছে, এখানেই কুলোকে রাখা হবে। এই যে কুলোর মধ্যেই রয়েছে শিলাখণ্ড আর ঘট রয়েছে, এখানেই সিঁদুর দিয়ে দেবে, তেল সিঁদুর দেবে আর একে অন্যকে সিঁদুর পরিয়ে দেবে। এরকমই কটা বাড়ির পরিক্রমা করেই যেখানে শীতলা পুজো হবে সেখানে এই কুলো নিয়ে যাবে, তারপরেই পুজো শুরু হবে। মূলত উত্তর ভারত, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল সহ একাধিক স্থানে এই দেবীর পুজোর প্রচলন রয়েছে। দেবীর সৃষ্টি সম্পর্কে রাজস্থানে পুজোর প্রচলন রয়েছে। তা হলো, একবার সৃষ্টিকর্তা ব্রহ্মা এক বিশেষ দেবীর সৃষ্টি করেন। এরপর দেবী ছদ্মবেশে মর্তলোকে এসেছিলেন এটা দেখতে যে কোথাও তার পুজো হচ্ছে কিনা। ঘুরতে ঘুরতে তিনি রাজস্থানের ডুমরি নামক গ্রামে এসে পৌঁছলেন, কিন্তু কোথাও দেখতে পেলেন না যে কোথায় তার পুজো হচ্ছে। তিনি যখন নিরাশ হয়ে রাস্তায় হাঁটছিলেন, হঠাৎ একটা বাড়ির ছাদ থেকে কেউ একজন ভাতের ফুটন্ত জল নিচের দিকে ফেললেন, যা দেবী শীতলার গায়ে এসে পড়ল আর গায়ে ফোসকা পড়ে গেল। তখন দেবী সারা গ্রামে সাহায্যের আশায় ঘুরতে লাগলেন, কিন্তু এক দরিদ্র মহিলা ছাড়া আর কেউ এগিয়ে এলো না। সেই মহিলা তার যতটা সম্ভব দেবীকে সারিয়ে ওঠানোর চেষ্টা করলেন আর তাকে ঠান্ডা খাওয়ালেন, যাতে তার কষ্ট দূর হয়। একসময় দেবী তাকে নিজের স্বরূপ দেখালেন এবং সন্তুষ্ট হয়ে তার উপর কৃপা দৃষ্টি বর্ষণ করলেন। মূলত এই ঘটনার পর থেকে উত্তর ভারতে শীতলা পুজোর প্রচলন হয় এবং এই পুজোর দিনে ঠান্ডা খাবার খাওয়ার রীতি চলে আসছে। বাংলাতেও এক বিশেষ দিনে শীতলা ষষ্ঠী পালন করা হয় আর ওই একইভাবে ঠান্ডা খাবার খাওয়া হয়। বাংলার লোককথায় জরাসুর নামে এক অসুরের উল্লেখ পাওয়া যায়, যার মাধ্যমে গুটি বসন্তের মতো দুরারোগ্য রোগ ছড়াতে শুরু করে। দেবী শীতলার মাধ্যমে এই রোগ ব্যাধি সেরে ওঠে। প্রতিষেধক আবিষ্কারের আগে অবধি মানুষ বেঁচে থাকার জন্য মানুষ ধর্মকে আঁকড়ে ধরেছিলেন, আর সত্যি দেবীর কৃপায় সেরে গিয়েছে এই দুরারোগ্য ব্যাধি। অনেকে মনে করেন দেবীর প্রভাবেই বসন্তের মতো চর্মরোগে আক্রান্ত হন। এই কারণেই বসন্ত রোগকে মায়ের দয়া নামে অভিহিত করা হয়। মা শীতলার প্রচলিত মূর্তিতে এক হাতে জলের কলস ও আর এক হাতে ঝাড়ু দেখা যায়। ভক্তদের বিশ্বাস তিনি কলস থেকে আরোগ্য সুধা দান করেন এবং ঝাড়ু দ্বারা রোগাক্রান্তদের কষ্ট লাঘব করেন। তাই তো মায়ের নাম হয়েছে শীতলা। দেবীর বাহন হচ্ছে গাধা বা গর্ধব। শীতলা পুজো ব্রাহ্মণ এবং পূজারী উভয়ই পরিচালনা করেন। এখানে পুরোহিত মশাই বসে রয়েছেন, ঠাকুরকে সুন্দর করে মালা দিয়ে সাজিয়ে প্রসাদ প্রসাদ সব সাজানো হয়ে গেছে চারিদিকে, আর কুলো পরিক্রমা করে নিয়ে এলেই পুজো শুরু হয়ে যাবে। আমাদের পাড়ার মায়েরা কুলো নিয়ে পরিক্রমা করে আসার পরে এই যে আমাদের পুজো শুরু হয়ে গেছে।
আগেকার দিনে গ্রাম বাংলার নিম্নবর্ণের মানুষের মধ্যে এই পুজোর প্রচলন ছিল, কিন্তু এখন যুগ বদলেছে। এখন সকল ভক্তরাই মেতে ওঠেন দেবীর আরাধনা করতে। শীত এবং বসন্তের শুষ্ক মরশুমে শীতলা অষ্টমী নামে খ্যাত এই দিনটিতে প্রধানত এই শীতলা পুজো করা হয়ে থাকে। এবার শীতলা মায়ের আরতি পর্ব চলছে, মাকে আরতি করা হচ্ছে। বন্ধুরা, এই ছিল শীতলা মায়ের কাহিনী। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিয়ে কমেন্ট করে। আর তোমাদের সপরিবারে সবাই খুব ভালো থাকো, সবার কুশল মঙ্গল কামনা করি। জয় মা শীতলা।